তো বন্ধুরা আজকে বাজার থেকে এনেছে পটল আর কুমড়ো, এখানে আছে মুগ ডাল, উচ্ছে, শসা, সজনে ডাঁটা আর এই যে কাঁচা আম। তো আজকে টক ডাল করব। ডালটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিই, মুগ ডাল, শনিবার নিরামিষ হবে। কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হলে ডালটা দেব। তেল গরম হয়ে গিয়েছে, সমস্ত ডাল দিয়ে দিয়েছি, ডালগুলো ভালো করে ভেজে নেব। তো আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে, আমি প্রত্যেকেই বলছি যে যারা ঝড়ের গতিতে ফলোয়ার্স বাড়াতে চান, ভালো ভালো রিলে গিয়ে খুব ভালো ভালো কমেন্ট করলে আপনার কমেন্টটা সবার চোখে পড়বে। আর আপনি কমেন্ট করার সাথে সাথে আরও যে সকল বন্ধুরা কমেন্ট করেছে প্রত্যেকের কমেন্টের পাশে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে রাখবেন, তাহলে খুবই ভালো হয়। এবার ডালটা অনেকক্ষণ মানে লাল লাল হয়নি, কিন্তু একটু মানে ডাল ভাজা হয়ে গেলে যে গন্ধটা ছাড়ে সেরকমই হচ্ছে। তো বেশি লাল লাল করলে আবার ডাল সিদ্ধ হবে না। তো অনেকক্ষণই ভেজে নিলাম, এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ডালটা সিদ্ধ হোক। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এই সবজি কাটবো। প্রথমে কাটবো আমটা, তারপরে পটল। আজকে করব টক ডাল ও পটল ভাজা। এনেছে কাঁচা কাঁচা আম, কিন্তু কাটার পরে দেখছি উপরটা সবুজ কিন্তু ভিতরটা অনেকটাই মানে পেকে গেছে। জানি না সমস্ত আমগুলো কেমন হবে, তো বেশি করেই কাটছি, কারণ মনে হচ্ছে যে এটা টক কিছুতেই হবে না। 1 কিলো আম প্রায় 3 ভাগ দিয়ে দিয়েছি, আর কিছুটা আছে, 2টো মতো বাঁচিয়ে রেখেছি। তো ডাল করার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি এগুলো টক আম না কি মিষ্টি আম। এবং পেকেও গেছে, টক হলেও কিন্তু পাকলে সেগুলো মিষ্টি হয়ে যায়। তো দেখা যাক বন্ধুরা, আমি বেশি করেই আমটা কেটে রাখছি। বেশি হলে কাটা অবস্থায় ফ্রিজেও ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়, অসুবিধা নেই। তো এই আম মানে এনেছে খুবই কম দামে, 30 টাকা কিলো নিয়েছে এই কাঁচা আম। তো এতটা 1 কিলো আম 30 টাকা। এবার আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি টক হবে কি না। সমস্ত আম যা কাটছি সবই ভিতরে একেবারেই পাকার মতন কালার হয়ে গেছে। ওই জন্যই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি টক হবে কি না। প্রায় আমার কাটা শেষ হয়ে আসছে, কেটে নিয়েছি প্রায় 3 ভাগ। কাটা আমার কমপ্লিট হলো। দেখলেন আমি আমও কাটলাম, পটলও কেটে নিলাম। তো পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি, আর এই যে আম কেটেছি। কিন্তু দুঃখের বিষয় হলো একটা আমও টক না। যে টক ডাল করব হালকা হালকা টক, কারণ সমস্ত আম প্রায় পেকে গিয়েছে ওই জন্যই। তো যাই হোক, আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালে ফোড়ন দেব। এই ননস্টিক কড়াইতে টক ডাল ফোড়ন দেব। গ্যাস ধরিয়ে দিয়ে গরম হয়ে গেছে, তেল দেব, অল্প থাক। তো কড়া বসিয়ে দিয়েছি, এবার সর্ষে ফোড়ন দেব। সেই একই রকমভাবে সর্ষেটা একটু ডলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেলের উপর ভালো করে ভেজে নেব।
একটু ভেজে নিয়েছি। ডালে যতটা লবণ লাগবে সেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দেবো, দিলে কিন্তু আমগুলো গলে যাবে। আজকে একটু তলা লেগে যাচ্ছে, তার কারণ পেকে গেছে আমগুলো আর মিষ্টি আছে। আজকে তো ডাল টক হবেই না। আর ঠিক আছে, যাই হোক, আমগুলো গলে গেছে। এবার সিদ্ধ ডাল দিয়ে দেবো। এই যে মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো। হলুদ দিলাম, 2 চামচ হলুদ দিলাম। এই যে সিদ্ধ ডাল ঢেলে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, ফুটে উঠলে নামিয়ে নেবো। এদিকে তো ডাল হচ্ছে, আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, পটল ভাজা বসাবো। সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার লবণ দেবো। রান্না করতে করতে সাদা তেল শেষ হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়েই ভাজবো। তার মানে তেলটা আমার গরম করে নিতে হবে, যাতে পটল ভাজা থেকে সর্ষের তেলের গন্ধ একদমই না আসে। তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কাটা পটলগুলো দিয়ে দেবো তেলের উপর। নেড়ে চেড়ে ঢাকা দেবো। একটু সিদ্ধ হয়ে গেলে সেই আগের মতন একই রকম হলুদটা আমি পরে দেবো। ঢাকা দিয়েছিলাম, একটু সিদ্ধ হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দেবো। ভালো করে নেড়ে ছেড়ে হলুদগুলো গায়ে মাখিয়ে নিয়েছি পটলের মধ্যে। আর একটু ভাজা হলে লাগিয়ে নেব। তো হয়ে গেছে, এবার পটল ভাজা লাগিয়ে নেব। আর এদিকে ডালও হয়ে গেছে, ডালও লাগিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করলাম আজকের মতো।